আলমগির টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, অনারেবল ভিউয়ার্স। সরকারি কর্মকর্তা কর্মচারী হিসাবে প্রত্যেক বছরই জুলাই মাসে আপনার ইনক্রিমেন্ট হয়ে থাকে। জুলাই মাসের 1 তারিখ থেকেই আইবাস প্লাস প্লাস ও2 আপনার স্যালারিটা ইনক্রিমেন্ট করে থাকেন। তো 5% ইনক্রিমেন্ট আপনার হয়েছে কিনা সেটা আপনি কিভাবে দেখবেন এবং আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আজকে এই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিন থেকে আমি এখন চলে যাব একটি ব্রাউজারে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এই যে এখানে দেখছেন গুগল ক্রোম ব্রাউজারটি, এই গুগল ক্রোম ব্রাউজারটিতে ক্লিক করে দিলাম। গুগল ক্রোম ব্রাউজারটিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে সার্চ অপশনটি রয়েছে, এই সার্চ অপশনে এখন আমি লিখবো হচ্ছে আইবাস প্লাস প্লাস। আইবাস প্লাস প্লাস লিখে এই যে গো অপশনটি রয়েছে, এই গো অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এবার দেখুন এখানে লগ ইন টু আইবাস প্লাস প্লাস, এর নিচে রয়েছে ইন্টিগ্রেটেড বাজেট এন্ড অ্যাকাউন্টিং সিস্টেম। আপনি এটাতেও ক্লিক করতে পারেন বা আপনার এই যে নিচে রয়েছে অনলাইনে বেতন নির্ধারণী, আপনি এটাতেও ক্লিক করতে পারেন। তো আমি নিচের ট্যাব যেটা অনলাইনে বেতন নির্ধারণী, এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে আরেকটি পেজে। তো এই যে এই পেজটিতে নিয়ে আসবে, পেজটি একটু বড় করে দিচ্ছি। এই দেখুন এখান থেকে আপনি বিস্তারিত পড়ে আপনি একদম নিচে চলে যাবেন। নিচে চলে এসে এই যে দেখুন এখানে রয়েছে বন্ধ করুন এবং পরবর্তী ধাপ। এই পরবর্তী ধাপ যে অপশনটি রয়েছে, পরবর্তী ধাপে আপনি একটি ক্লিক করে দিবেন। পরবর্তী ধাপে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে এই পেজটিতে অনলাইনে বেতন নির্ধারণের জরুরি নির্দেশনা। এখানে দেখুন প্রিন্ট নিন এবং বেতন নির্ধারণের সময় নির্দেশনা সমূহ আবশ্যিকভাবে অনুসরণ করুন। ঠিক আছে, দেন একবারে নিচে চলে যাবেন। এই অপশনটুকু পড়বেন, আপনি পড়ে দেন নিচে এই যে আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি, এই অপশনটিতে একটি টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দিয়ে আবার এখানে পরবর্তী অপশন রয়েছে, এই পরবর্তী অপশনে একটি ক্লিক করে দিবেন। পরবর্তী অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার কাছে এই পেজটি চলে আসবে। এখান থেকে আপনি তো ইনক্রিমেন্ট যাচাই করবেন, অর্থাৎ 2023 সালের যে ইনক্রিমেন্ট রয়েছে সেই ইনক্রিমেন্টটা আমি এখান থেকে যাচাই করব। তো যাচাই করার জন্য এই যে ইনক্রিমেন্ট অপশনটি রয়েছে, এই ইনক্রিমেন্ট অপশনে একটি ক্লিক করে দিবেন। আমি এই ইনক্রিমেন্ট অপশনে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার কাছে এই পেজটি চলে আসবে। তো দেখুন তারপরে আপনার কাছে এই অপশনটি চলে আসবে। এই অপশনটি চলে আসার পর এই যে নিচে রয়েছে দেখুন হ্যাঁ, এই হ্যাঁতে আপনি একটি ক্লিক করে দিবেন। এখানে হ্যাঁতে ক্লিক করে দিলাম। হ্যাঁতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমাকে এই পেজটিতে নিয়ে আসবে। আপনি এখান থেকে দেখুন 5টি অপশন রয়েছে, যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠান নির্বাচন করে নেবেন। এখানে বেসামরিক, রেলওয়ে, সিজিডিএফ, বিজিবি এবং জুডিশিয়াল। তো আমরা যেহেতু বেসামরিক তাই আমরা এই যে বেসামরিক অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমাকে নিয়ে আসবে এই অপশনটিতে। এই যে দেখুন এখন অনলাইনে বেতন নির্ধারণের লগ ইন পেজ। এই লগ ইন পেজের এখানে রয়েছে এনআইডি নাম্বার। তো আপনি এখানে এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন। আমি এখানে এনআইডি নাম্বার এবং ভেরিফিকেশন নাম্বারটি দিয়ে দিচ্ছি। আমি ইএফটি তে যে এনআইডি নাম্বারটি ব্যবহার করেছি, অর্থাৎ অনেকেই পুরনো এনআইডি নাম্বারটি ব্যবহার করেছেন, যদি কেউ চেঞ্জ করে থাকেন তাহলে নতুন এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন। আপনার এনআইডি যদি 13 ডিজিট থেকে থাকে তাহলে জন্মসালটা আগে দিয়ে এটাকে 17 ডিজিটের এনআইডি নাম্বারটি এখানে প্রবেশ করাবেন এবং এখানে যে ভেরিফিকেশন কোড নাম্বারটি সেই ভেরিফিকেশন কোড নাম্বারটি দিয়ে দিবেন। দেখুন আমি ভেরিফিকেশন কোড নাম্বারটি দিয়ে দিচ্ছি। ভেরিফিকেশন কোড নাম্বারটি কোথায় পাবেন? আপনার আগের যে বেতন ইনক্রিমেন্টের কাগজটি রয়েছে সেখানে দেখবেন কর্নারে আপনার ভেরিফিকেশন কোড নাম্বারটি রয়েছে, সেই ভেরিফিকেশন কোড নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এখন যদি আপনার ভেরিফিকেশন কোড নাম্বার আপনি ভুলে যান তাহলে নিচে দেখুন লেখা রয়েছে ফরগেট ভেরিফিকেশন নাম্বার। এই ফরগেট ভেরিফিকেশন নাম্বারে ক্লিক করলে আপনার ভুলে যাওয়া ভেরিফিকেশন কোড নাম্বারটি পেয়ে যাবেন। এখন এখানে যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি এখানে দিয়ে দিবেন। যদি এখান থেকে ক্যাপচাটি আপনার বুঝতে সমস্যা হয় ট্রাই অ্যানাদারে ক্লিক করবেন, আরেকটি ক্যাপচা আপনাকে দিয়ে দিবে। ক্যাপচাটি এখানে লিখে দেওয়ার পর এই যে লগইন কথাটি রয়েছে, এখন আপনি এই লগইনে একটি ক্লিক করে দিবেন। লগইনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে দেখেন পরবর্তী ধাপে লগইনের জন্য আপনার মোবাইলে প্রেরিত ভেরিফিকেশন এন্ট্রি দিতে হবে, অর্থাৎ আপনার মোবাইলে কিন্তু 4 সংখ্যার একটি কোড চলে গেছে। ঠিক আছে, এই ওকে তে ক্লিক করতে হবে। ওকে তে ক্লিক করা মাত্রই আপনার মোবাইলে এসএমএসটি চলে যাবে। এই যে দেখুন এখন আমার ফোনে 4 সংখ্যার যে ভেরিফিকেশন কোড নাম্বার সেই ভেরিফিকেশন কোড নাম্বারটি চলে আসছে। আমি আমার মোবাইল থেকে এই ভেরিফিকেশন কোড নাম্বারটি এখানে টাইপ করে দিব। তো আমি 4 সংখ্যার ভেরিফিকেশন কোড নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। এই ভেরিফিকেশন কোড নাম্বারটি এই যে দেখুন এখানে টাইম হচ্ছে 2 মিনিটের মধ্যে এখানে আপনাকে দিয়ে দিতে হবে। দিয়ে দেন এই যে ভ্যালিডেট অপশনটি রয়েছে এই ভ্যালিডেট অপশনে একটি ক্লিক করে দিবেন। এই যে ভ্যালিডেট অপশনটি নিচে রয়েছে এই যে ভ্যালিডেট অপশনে একটি ক্লিক করে দিবেন। এখন আপনাকে নিয়ে আসবে আরো একটি পেজ। এই যে দেখুন এখন আপনাকে নিয়ে আসবে এই পেজে অনলাইনে বেতন নির্ধারণের যে পেজটি রয়েছে জাতীয় বেতন স্কিম 2015 অনুযায়ী প্রাপ্য মূল বেতন বিবরণী, এখানে চলে আসবে। এখানে চলে আসার পর এখানে রয়েছে ইনক্রিমেন্টের তারিখ। এই যে ড্রপ ডাউন এরো বাটনটি রয়েছে আপনি এরো বাটনে ক্লিক করে দিবেন। এরো বাটনে
ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আপনাকে যে বছরের আপনি ইনক্রিমেন্ট যাচাই করতে চাচ্ছেন সেই বছরটা এখান থেকে নির্বাচন করে নিতে হবে। দেখুন সর্বশেষ হচ্ছে 1/7/2023। তো এই যে 1/7/2023 অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন এখানে যে ব্ল্যাক অপশন গুলো রয়েছিল এখন কিন্তু এই ব্ল্যাক অপশন গুলো থাকবে না। আপনি এই গোতে ক্লিক করে দিবেন, দেখবেন আপনার এখানে আপনার বেতনের সকল বিবরণী এখানে চলে আসবে। এই যে দেখুন এখন কিন্তু আপনার এখানে আপনার যে বেতন এই বেতন কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এই যে ট্র্যাকিং নাম্বার এবং এন্ট্রির তারিখ, ঠিক আছে, এগুলো সব রয়েছে। এই যে এখান থেকে আপনি এখন বিস্তারিত দেখতে পাবেন। বিস্তারিত দেখে আপনি এখান থেকে আপনার এটি যাচাই করে নেবেন এবং এটা এখান থেকে প্রিন্ট করবেন কিভাবে। এখন তো আপনি মোবাইলে দেখেছেন, যদি ল্যাপটপে দেখতেন তাহলে কন্ট্রোল পি তে দিলে এটা প্রিন্ট হয়ে যেত। এখন এখানে দেখুন কর্নারে এই যে প্রিন্ট অপশন রয়েছে, যদি কেউ এটা এখান থেকে প্রিন্ট করতে চান এই যে দেখুন এই প্রিন্ট অপশন রয়েছে, এখান থেকে আপনি প্রিন্ট অপশনে ক্লিক করে দিবেন। প্রিন্ট অপশনে ক্লিক করে দিলে আপনি এটা এখান থেকে প্রিন্ট করতে পারবেন। আর যদি এটা এখন আপনার মোবাইলে সেভ করে রাখতে চান তাহলে আপনাকে সেভ করার জন্য এই প্রিন্ট অপশনে ক্লিক করবেন। প্রিন্ট অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে আমি প্রিন্ট অপশনে ক্লিক করে দিলাম, পাশে থাকা প্রিন্টের যে আইকনটি রয়েছে সেই আইকনটিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমার এটা এখানে নিয়ে আসছে সিলেক্ট লেটার। এখন পেপারটি এখানে চলে আসবে। পেপারটি এখানে চলে আসার পর এই যে সিলেক্ট প্রিন্টার, সিলেক্ট প্রিন্টারে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার কাছে চলে আসবে সেভ এস পিডিএফ অল প্রিন্টার। এই দুটি অপশন থেকে আপনি সেভ এস পিডিএফ এ ক্লিক করে দিবেন। সেভ এস পিডিএফ এ ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার এটা কিন্তু পিডিএফ আকারে আপনার মোবাইলে সেভ হয়ে যাবে। ঠিক আছে, বা আপনি এই যে এখান থেকে এই যে ডাউনলোডের মতো তীর চিহ্নটি রয়েছে আপনি এই ডাউনলোডের মতো তীর চিহ্নটিতে ক্লিক করে দিবেন। এখন এই অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর নিচেই দেখুন রয়েছে অনলাইনে বেতন নির্ধারণ, এই যে সেভ অপশনটি রয়েছে, আপনি এখন এই সেভ অপশনে একটি ক্লিক করে দেন। সেভ অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার এটা কিন্তু আপনার মোবাইলে সেভ হয়ে গেল। ঠিক আছে, তো এখন এটা যে আমার মোবাইলে সেভ হয়েছে এটা আমি কোথায় দেখতে পাবো? এটা দেখার জন্য আপনার মোবাইলের যে ফাইল ম্যানেজার রয়েছে সেই ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এই যে দেখুন এখানে পিডিএফ রিডারে একটি ক্লিক করে দিবেন। পিডিএফ রিডারে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে দেখুন অনলাইনে বেতন নির্ধারণ এখানে রয়েছে নিউ, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে দেখুন এখন আপনার এটা কিন্তু আপনার মোবাইলে চলে আসছে। এখন এটা আপনি এখান থেকে যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। তো আশা করি আপনার 5% ইনক্রিমেন্ট যুক্ত হয়েছে কিনা সেটি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে যাচাই করবেন বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনার একটু উপকার এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।